কি অবস্থা মামা? মামা সবাই নাকি ফুটবল দিকে ফোকাস দিচ্ছে, কে নাকি ক্রিকেট খেলা দেখতেছে না। তো মামা তাদেরকে একটা কথা বলি, তোমরা কি টিভিটা খোলো, টিভিটা খুলে ক্রিকেট খেলাটা দেখো, তাহলে বুঝতে পারবে যে বাংলাদেশ বর্তমান ক্রিকেট কেমন একটা পর্যায়ে খেলতেছে। কারণ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ইতিমধ্যে আজ এখন বাজে কিন্তু 3টা 50, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কিন্তু 196 রান করে ফেলেছে মাত্র 3 উইকেটে। সেখানে কিন্তু লর্ড শান্ত কিন্তু কাম ব্যাক করছে, বুড়ো মুশফিকুর রহিম সেও কিন্তু কাম ব্যাক করছে, কারণ বুড়ো মুশফিকুর রহিম 70 রান করছে, লর্ড শান্ত কিন্তু 80 রান করছে ইতিমধ্যে, দুইজনই কিন্তু নট আউট। সাদমান ইসলাম 14 রান করে আউট, এনামুল হক বিজয় কিন্তু 0-10 বলে কোনো রানই করতে পারবে না, তবে এনামুল হক বিজয় আশা করি সে পরের ম্যাচে কিন্তু কাম ব্যাক করবে। আর ছিল আপনার ছিল মুমিনুল হক, সে কিন্তু 29 রান করছে। তো মামা যারা এই ক্রিকেটকে নিয়ে সমালোচনা করে না মামা, তোমরা অবশ্যই সমালোচনা করতেই পারো, সমালোচনা তোমরা অবশ্যই করবা, কারণ হচ্ছিল বাংলাদেশ যখন ভালো খেলবে অবশ্যই বাংলাদেশে ভালো গুণগুণ বলবো, খারাপ বলবে তখন আমাদের নিজেদেরই খারাপ লাগে, তো আমরা খারাপ বলতেই পারি। কিন্তু মামা অবশ্যই কিন্তু দিন শেষে ওই ফুটবলও আমাদের, ক্রিকেটও আমাদের, সবাদের কিন্তু ওই ক্রিকেটের দিকেও সাপোর্ট করতে হবে, ফুটবল দিকে সাপোর্ট করতে হবে। তো সবাই রাগ না করে অবশ্যই টিভিটা খোলো, বাংলাদেশ খেলাগুলো দেখো। কারণ বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে যেখানে লর্ড শান্ত কোনো ম্যাচে ভালো খেলতে পারছিল, সেখানে লর্ড শান্ত কিন্তু ইতিমধ্যে কিন্তু 80 রান করেছে বলা হয়েছে নট আউটে। তো আশা করি যদি সে যদি চেষ্টা করে অবশ্যই কিন্তু সে কিন্তু 100 করতে পারবে। এবং বুড়ো মুশফিকুর রহিম যাকে বাদ দেওয়ার কথা বলতেছিল, যে বারবার তাকে বাদ দেওয়া হোক, মুশফিকুর রহিম খেলতে পারে না, অনেক ম্যাচ ধরে খারাপ খেলতেছে, হ্যাঁ অনেক ম্যাচ ধরে খারাপ খেলতেছে, কিন্তু অবশ্যই দিন শেষে কিন্তু শেষ হাসিটা তারাই হাসে। কারণ সেই মুশফিকুর রহিম কিন্তু এখন কিন্তু অলরেডি 70 রান করে ফেলেছে নট আউট। তো আশা করি মুশফিকুর রহিমে যদি টিকে খেলে অবশ্যই কিন্তু সেও কিন্তু 100 মারবে। তো মামাদ মাত্র 3 উইকেটে 196 রান হয়ে গেছে। আর আশা করি আমরা 300 রানের উপরে একটা লিড দেবো শ্রীলঙ্কাকে, আর আশা করি এই সিরিজটাও আমরা জয়লাভ করব। তো মামা সবাইকে একটা কথা বলবো, দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে। কারণ মামা ফুটবল যখন মানুষ দেখতো না তখন কিন্তু মানুষ এই ক্রিকেটের প্রেমিকে আকৃষ্ট ছিল, কারণ ক্রিকেট ছাড়া কিন্তু মানুষ কিন্তু কোনো কিছু বুঝতো না। তখন ক্রিকেট হারলেও বাংলাদেশ বলতো, জিতলো বাংলাদেশ। তো মামা এখন কিন্তু ফুটবলের সুফল চলে আসতেছে আস্তে আস্তে। তো ফুটবল দিক ফোকাস দিচ্ছে তোমরা সবাই। তো এই ফুটবলের পাশাপাশি মামা ক্রিকেটকে কিন্তু ভালোবাসতে হবে, কারণ ক্রিকেটও আমাদের, ফুটবল আমাদের, হকিও আমাদের, এই দেশে যত খেলা সব কিন্তু আমাদের, এই বাংলাদেশ কিন্তু আমাদের, অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এই বাংলাদেশকে সাপোর্ট করতে হবে। কারণ এই বাংলাদেশকে যদি আমরা যদি সাপোর্ট না করি কোনোভাবে কিন্তু বাংলাদেশ আগাবে না। এই সবাই মিলে কিন্তু এই বাংলাদেশ টিমটাকে সাপোর্ট করতে হবে। বাংলাদেশ ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যত খেলা আছে সব খেলা কিন্তু বাংলাদেশ সবাইকে কিন্তু সাপোর্ট করতে হবে। কারণ সাপোর্ট না করলে কোনোভাবে কিন্তু বাংলাদেশ কিন্তু আগাবে না। আর অবশ্যই ক্রিকেটে কিন্তু এখন কিন্তু খারাপ সময় যাইতেছে, অবশ্যই ক্রিকেটে কিন্তু একসময় ভালো সময় ছিল। মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ এরা যখন ছিল, মাশরাফি, তখন কিন্তু এই খেলাটা ভালো পর্যায়ে ছিল। তো আশা করি এখন একটু খারাপ পর্যায়ে আছে, কিন্তু আশা করি আবার বাংলাদেশ কাম ব্যাক করবে, আবার ভালো খেলে কিন্তু একটা ভালো পর্যায়ে চলে আসবে, এবং পয়েন্ট টেবিলের তলানি থেকে আস্তে আস্তে কিন্তু উপরে আসবে। তো যখন উপরে আসবে, আর আশা করি আমরা যদি সাপোর্ট করি, আর ইনশাল্লাহ যদি আল্লাহ যদি চেষ্টা করে, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে কিন্তু আমরা কোনো না কোনোভাবে কিন্তু শিরোপা জিতবো। কারণ দীর্ঘ 27 বছর পর কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু শিরোপা জয়লাভ করছে। তো আমরাও চেষ্টা করলে কিন্তু আমরাও দীর্ঘ 27 বছর না, দীর্ঘ 50 বছর না, দীর্ঘ 100 বছর না, দীর্ঘ 500 বছর পরও কিন্তু আমরা জয়লাভ করতে পারি। তো অবশ্যই আমার দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করে যেতে হবে, বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের যত খেলা আছে সব দলকে কিন্তু সাপোর্ট করে যেতে হবে।